আজকে আমি আর আমার বান্ধবী ব্যাংকে গিয়েছিলাম, আর যাওয়ার পরে আমাদের সাথে যে এমনটা ঘটনা ঘটে যাবে আমরা ভাবতেও পারিনি। চলো তোমাদের সাথে আজকের এই ভিডিওতে সব কিছু শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। কি হয়েছিল, আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম ব্যাংকে, তো তারপরে এই জিনিসটা দেখে এতটা খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শুরু করা যাক, আর তোমাদের সাথে সবটাই বলবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখলে তোমরা সব কিছু বুঝতে পারবে, আর স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না কথাগুলো কেন বলছি আমি। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমি আর আমার বান্ধবীটা মিলে গিয়েছিলাম আজকে ব্যাংকে আর বাজারে কিছু কেনাকাটার জন্য। তো দেখতেই পারছো গাড়িতে উঠে পড়েছিলাম, এখন চলে যাচ্ছি আমরা। আর আমাদের পাশে দেখতে পাচ্ছিল একটা বাস রয়েছিল, মানে কি বলবো তোমাদেরকে, আমাদের পুরো পাশে একসাথে সাথে চলছিল। তো তার জন্য এখানে আমরা যে গাড়িতে উঠেছিলাম ওই গাড়িটা মানে সামনের দিকে যেতে পারছিল না। তো তারপরে কি করেছে, মানে আমরা যে গাড়িতে উঠেছি ওই গাড়ির ড্রাইভারটা মানে রং সাইড দিয়ে চলে গিয়েছিল। তো ওটা দেখে আমি আর আমার বান্ধবী কথাবার্তা বলছিলাম যে এই জিনিসটা ভালো করেনি। তো এইসব বলার পরে কি করবো, আর এখন আমাদের হাতে এটা কিছুই নেই। তো তারপরে এখন দেখতে পাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি। আর আজকে ব্যাংকে গিয়ে এমনটা হবে আমরা তো কি বলবো তোমাদেরকে। প্রথমে যে জায়গাতে ব্যাংকটা রয়েছিল ওই জায়গাতে ছিল না। তো তারপরে কি করা যাবে, আমরা তো কিছুই বুঝতে পারিনি। তো এখানে কয়েকজন কাকারা বলেছিল যে এখানে নেই, কোথায় রয়েছিল, আমাদেরকে একটা নাম বলে দিয়েছিল, নামটা এখন আমি ভুলে পড়েছি। তো ওই জায়গাতে আমাদেরকে বলেছিল যে ওই জায়গাতে রয়েছে। তো তারপর আমরা নাম দেখে দেখে গিয়েছিলাম। তো যাওয়ার পরে পেয়েছি, দেখতে পাচ্ছি এই যে এটা নতুন শিফট হয়েছে ব্যাংকটা। আগে যে জায়গাতে ছিল ওই জায়গাতে নেই, এখন এই জায়গাতে আগে ছিল এটা। যারা যারা লঙ্কা থেকে ভিডিওটা দেখছো তারা সবাই জানতে পারবে। আগে ছিল শিলং রোডের ওই সাইডে ছিল, আর এখন ওই সাইড থেকে অল্প সামনে আনা হয়েছে। তো আমরা প্রথমে তো বুঝতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ নতুন করে করেছে বলে এখানে বেলুন টেলুন দিয়ে ভালো মতো সাজিয়ে রেখেছিল। তো এটা দেখে অনেকটা ভালো লেগেছিল। আর এই জায়গাটা ওই জায়গাটার থেকে অনেকটাই ছোট। তো দেখতে পাচ্ছ, তো আমাদের কাম ছিল কিছু, তো কামটাম আমাদের এখন পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আমার বান্ধবী এসেছিল কিছু কারণের জন্য, কারণ ওর ব্যাংকে পয়সা দেওয়ার জন্য এসেছিল। তো তারপর আমরা এখানে কাজকর্মগুলো করে আমাদের ব্যাংকে সম্পূর্ণ কাজ হয়ে গিয়েছে। তো এখানে ফল দোকানে চলে এসেছিলাম কিছু ফল কেনার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের ফল ছিল। ওটা দেখে আমার অনেকটাই ভালো লেগেছিল, কারণ ফল দোকানে বিভিন্ন ধরনের ফল থাকে, তো দেখে অনেকটা ভালোই লাগে। তো তারপর আমাদের বাজারে যা যা কেনাকাটা ছিল সব কিছু কেনাকাটা করে নিয়েছি। তো আমিও কিছু কেনাকাটা করেছিলাম, যেমন কি সেলাইয়ের কিছু কাপড় চোপড়, তো কেনা হয়ে গিয়েছে। এখন আমরা বাড়ির দিকে চলে যাব। তো তার মধ্যে আমার বান্ধবী এখানে হাঁটছিল, আমি বলেছিলাম তুই একটু হাঁট, আমি তোকে একটু ভিডিও করে, দেখতেই পারছো কীভাবে হাঁটছিল। তো আজকে ওকে একটু ভিডিও করে, আর এখানে এত সুন্দর একটা জায়গা রয়েছে তোমাদের সাথে শেয়ার করব এখন। তো আমার বান্ধবী বলেছিল ফটো তুলবে, তো তার জন্য ওকে আমি কয়েকটা ফটো তুলে দিয়েছিলাম। জায়গাটা দেখলে তোমাদেরও অনেক ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছ এই যে জায়গাটা, এটা রাস্তার মধ্যে রয়েছিল, এতটা ভালো লাগে জায়গাটা দিয়ে আসলে। আমি তোমাদের সাথেও শেয়ার করি, অনেক ভিডিওতে রয়েছে আমার। এই জায়গাটা আমি ভালো মতন শেয়ার করেছিলাম, অনেকটাই ভালো লাগে, গাছগুলো কি দারুণ দেখাচ্ছে তাই না। তো তারপরে এখানে আমরা ফটো তুলে নিয়েছিলাম। তো এখন ফাইনালি ঘরের দিকেও চলে এসেছি। তো তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। তো আজকে কী কী কেনাকাটা করেছি তোমাদের সাথে তা শেয়ার করা হয়নি, পরে আমি কখনো শেয়ার করব। তো বিকালে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হয়নি। তো এইটা দেখতে পাচ্ছি, এটা সকাল সকাল বলছি, রাত্র হয়ে গিয়েছে, সন্ধ্যার সময়। তো আমি আর মা ঘুমিয়ে রয়েছি। তো এখানে তো কিছু একটা হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কান্নাকাটি করছিলাম। কান্নাকাটিটার মতলবটা কি তোমাদের এখন বুঝাই, আমাদের মতন কে কে এমনটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে। আমি আর আমার মা এতটা মানে ভীতু কি বলবো, আমরা মোবাইল দেখে দেখে কান্নাকাটি করে দিয়েছিলাম, কারণ মোবাইলে কিছু কষ্টের ভিডিওগুলো ছিল দুঃখে। তো তার জন্য দেখে দুইজনে মিলেই কান্না করছিলাম। তো তার জন্য আমি ভিডিও করে হাসছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। মাও হাসছিল। তারপরে আমরা বলছি আমাদের মতন কেউ এমন না হাসে নাকি, মোবাইল দেখে কান্না করছি কিভাবে। তো দেখতে পাচ্ছি এখানে কয়েকটা কাজ করেছিলাম, ওই কাজটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একটা ব্লাউজ বানিয়েছিলাম, আর এখানে বালিশের কভার বানিয়েছিলাম অনেকগুলো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো এই ব্লাউজগুলো আর বালিশের কভারগুলো। আর যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তোমরা পাশে থাকলে আমার অনেকটাই ভালো লাগবে। আর কে কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, আর কে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো, অবশ্যই একটা করে কমেন্টে জানিয়ে যাবে, আমার অনেকটাই ভালো লাগবে প্লিজ বন্ধুরা। তো দেখতে পাচ্ছ পরের দিন এটা সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সাথে একটু ভিডিও অন করে মানে ভিডিওটা শেয়ার করলাম। দেখতে পাচ্ছ অনেক চোখে ঘুম, কিন্তু উঠে পড়ে গিয়েছি, মা ডেকেছিল তো তার জন্য। তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আরও কিছু শেয়ার করব। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। পরবর্তী নেক্সট ব্লগে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব। আর কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, বারবারে বলছি, কারণ আমি জানতে চাই কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো। আর নেক্সট ভিডিওতে কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য।